أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في القرآن الكريم فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها صدق الله العظيم আমার ভাইরা সবাইকে বলছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম দেওয়া কি ফরজ? সুন্নাত। জবাব দেওয়া ওয়াজিব তো সবাই জানে, দলিল কোথায়, প্রমাণ কোথায়? এই যে ওয়াজিব বললেন, ওয়াজিবের ভিত্তি কি? হ্যাঁ জি, সূরা নিসা 86 নম্বর আয়াত আল্লাহ বলেন, উনি শুরু করেছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন হাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দু। মানে আল্লাহ বলছেন তোমাকে যখন সালাম দেওয়া হয় তখন তুমি সালামের জবাবটা পারলে বাড়তি করে দাও, তা নাহলে অন্তত সমান সমান দাও। তো সমান সমান দেওয়াটা ওয়াজিব, বাড়তি দেওয়াটা উত্তম। দেখেন ইলিম হয়ে গেল না? কোন সূরা? সূরা নিসা আয়াত নম্বর কত? 86। বলবেন না? এখন আমি আবার বলছি আসসালামু আলাইকুম। এইভাবে ইলম আর আমল যদি পাশাপাশি থাকে তাহলে আমাদের জন্য উন্নতি করাটা সহজ হবে। যে আয়াত আমি বলেছি ওখান থেকে আমি আবার এই ইখলাসের দিকে যাব। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে কাফের হয়েছে তাগুতে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান এনেছে আল্লাহর উপরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন রশি তিনি ধরেছেন লা ইনফিসাম লাহা, যেটা কোনো ছিঁড়ে না। তাহলে তাগুত কি? আপনারা বলেন তাগুত কি? যারা আলেম আছেন তারা বলবেন না, মানে মাদ্রাসায় পড়া কামিল ফাজিল পাস করা তারা বলবেন না। বলেন তাগুত, তাগুত আর কাফের কিন্তু সমান না। জি, তাগুত কাফেরের চোখা। ইসলাম বিরোধী অপশক্তি। জি, ইসলাম বিরোধী অপশক্তি। ইসলাম বিরোধী অপশক্তি আর একটু ব্যাখ্যা করে বলেন। ঠিকই আছে। তাগুত হচ্ছে আমরা যেটা জেনেছি যে মানে সে আল্লাহকে অস্বীকার করে এবং সে নিজের দিকে আহ্বান করে। হ্যাঁ, মানে আল্লাহ বিরোধী। এইভাবে বলেন কাফের হলো আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না। আমার তো কোনো ক্ষতি করতেছে না। তাগুত হলো সে চায় আমি এর জন্য সেই কাজ করি, আমাকে আল্লাহর গোলাম হইতে বাধা দেয়, শয়তানের গোলাম হইতে আমাকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, কখনো কখনো পারলে জোর করে। এই কারণে মানুষ আল্লাহর অবাধ্য হয়, এটা আমার বোঝা দরকার আছে। আমি আল্লাহর গোলাম আবার আল্লাহর অবাধ্য হই, যদি এটা হই তাহলে আল্লাহ কিন্তু আমাদের ওয়ার্নিং দিচ্ছেন। সূরা তাহা আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি ঈমানও আনছি আবার আল্লাহর অবাধ্য হই, রাসূলের অবাধ্য হই, তাহলে আল্লাহ বলেন তোমাদের আমি দুনিয়ার জীবন কঠিন করে দেব। প্রমাণ চান? 9 মিলিয়ন ইসরায়েলি আর 350 মিলিয়ন আরবকে কিভাবে লাথি মারছে, কিভাবে সারা দুনিয়ায় মুসলমানরা শাসক গোষ্ঠীকেও বিদেশি প্রভুদের গোলাম। গাজার এই অত্যাচার নিপীড়নের পরেও কোন আরব দেশ কিচ্ছু বলে না। মুখ্য না, সবচেয়ে জঘন্য হইল যে গাজার সঙ্গে রাফা গেট, গাজার সঙ্গে রাফা গেট মানে ইজিপ্ট, মিশর, সেখানে মিশর গেট খুলে না, বলছে ইসরায়েল খুলতে মানা করছে। তো কে প্রভু আর কে গোলাম তো প্রমাণ করে। তাহলে এই যে ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাসূলের যে হুকুম সেগুলো আমরা অবজ্ঞা করে চললে তাহলে আমাদের দুনিয়া জীবন কঠিন হবে। আরো আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোমাদের হাসর করব ইয়াওমাল কিয়ামত যখন আর হবে তো আমা, চোখ বন্ধ করে দেব, বন্ধ করে দেব। এরপর তো আরো কথা আছে যে ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে আমরা আগে দেখতাম, কেন বন্ধ করে দিয়েছেন? আল্লাহ বলেন হ্যাঁ বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, হ্যাঁ
ফানাসিতাহা, তো এটা তুমি ভুলে গেছো, আজকে আমি বলে গেছি তোমাকে। ওয়াকাযালিকা আল ইয়াওমা তুনসা, একই ভাবে আল ইয়াওম মানে আজকে, তুনসা তোমাকে ভুলে যাওয়া হলো। তার মানে আমাদের পরিণতি দুনিয়া আখিরাতে বরবাদ। খালি কামাই করি, আরাম করি, সেটা দেখি, এটা দিয়ে কিন্তু দুনিয়া আমরা আরামে নাই। যারা দুনিয়া দিয়ে চলে তাদের মধ্যে মনের মধ্যে শান্তি আছে কিনা, দেহের মধ্যে সুস্থতা আছে কিনা, সম্পর্কে মহব্বত আছে কিনা, এগুলো চেক করার বিষয়। শান্তি ওই সমস্ত জায়গায় আছে। যারা কোটিপতি, তারা কোটি টাকা দিয়ে কি শান্তির বদল কিনা খাইলে শান্তি লাগবে? তাহলে আমার এটা বুঝতে হবে, ইখলাস না হইলে কি অবস্থা হয়, আল্লাহর গোলাম যদি সঠিকভাবে আমরা না করি তাহলে কি অবস্থা হয়। এটা কিন্তু কুসুমস্তীর্ণ না, খুব আরামের জীবন না। যখন ইসলাম কায়েম থাকে না তখন ইমানদারের জন্য আরামের জীবন না, কিন্তু শান্তির জীবন, তৃপ্তির জীবন। সে জানে তা আমার আল্লাহ আছে। যারা দুনিয়ার জন্য করে, এই যে কত হাজার লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, এগুলো তো কবরে যাবে না। আর এগুলো কবরে তো মুগুর নিয়ে বসে আছে তারা, এতে কি পেতে পারে না। হয় তারা বিশ্বাসই করে না, কিন্তু বিশ্বাস না করলে কি সত্য তো সত্যের জায়গায় সমাসীন। এই জন্য আমাদেরকে বাধা দেয় কি, এক নম্বর আল্লাহ বলছেন নাফস, ইন্নান নাফসা লাআমারাতুম বিসু। নাফস তো একটা পশু। বলে দিয়ে কেন পশু? পশুর মধ্যে আর আমার দেহের মধ্যে পার্থক্য নাই। একটা দেহ মানে খায় দায়, পেশাব পায়খানা করে, বাচ্চা পয়দা করে, ঘুমায়। পশু হইলে আমরা করি না? তো আমাদের দেহটা কিন্তু পশু, পশু। আর আমাদের মানুষ কোথায়? আমরা যে মানুষ কেন, কি কারণে মানুষ? দেহ আমাদের একটা অবয়ব আছে, ও পশুদের একটা অবয়ব আছে। আল্লাহ বলছেন কুলি রূহ মিন আমরি রাব্বি, রূহ ওখানে আছে যে জন্য আমরা মানুষ। রূহের ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আছে, যেটা দেহের নাই। যদি আমি কিনে মিষ্টি খাইতে বেশি লাগবে, চুরি করলে খেতে লাগবে, তাহলে জিহ্বার তো এই ক্ষমতা নাই ভালো মন্দ বুঝে। কিন্তু ভিতর থেকে কেউ বকাঝকা করে তুমি কাজটা ভালো করো না, অন্যায় কাজ করেছো, বিবেকের দংশন হয়। এটা পশু হয় না, পশু আমার সামনে বাগান খাবে, কিন্তু আমি তো কারোর সামনে চুরি করবো না। এর থেকে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হইল রূহ, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা। এই দুইটার মধ্যে আমাদের দ্বন্দ্ব হয়। একটা নাফস, এই জন্য নাফসকে যদি কাবু করতে পারি, নাফসের চাহিদা কি? সে খানাপিনা চায়, বিশ্রাম চায়, অ্যাডাল্ট হলে স্বামী স্ত্রী সম্পর্ক চায়। রোজার মাসে এগুলো সব হারাম দিনের বেলা। তার মানে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এগুলো আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন আমরা আল্লাহর হুকুমের কাছে দৃঢ় থাকি, নফসের ডিমান্ড কমান্ডের কাছে দৃঢ় না থাকি, এটাকে কন্ট্রোল করতে পারি। এই জন্য আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নফস, হাওয়া বলা হয় নফসের ডিমান্ড কমান্ড, যেগুলা দাবি দেওয়া, যেগুলা হুকুম আহকাম, যেগুলো নফস করে। ফজরের সময় নফস বলে উঠিস না, আর একটু আরাম করে ঘুমা। একদিন ফজরের নামাজ জামাতে না গেলে কি হবে? এরকম করে কাজাই করা যায়, ওই সময় তো কেউ আসে না। কে আমাকে এই নফসকে বিভ্রান্ত করে, শয়তান করে, মানুষও করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাইরে থেকে আমার বন্ধু বান্ধব করে, আমি যাদের সাথে সম্পর্ক করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীনি খালিলি। মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে, বন্ধুর কালচার গ্রহণ করে। আমি অনেক লোককে জিজ্ঞেস করছি সিগারেটটা কোথায় শুরু করেছি, আমার বন্ধুর কাছ থেকে। কেউ একলা একলা শুরু করে নাই। তো রোগীর কাছে গেলে তো রোগ আসবে, স্বাস্থ্যবান লোকের কাছে কি স্বাস্থ্য আসবে? স্বাস্থ্যের জন্য চেষ্টা করতে হয়, শ্রম দিতে হয়। আর রোগীর কাছে কিছু করতে হয় না, কাছে গেলে হয়। এই জন্য আমাদের বুঝতে হবে যে নফসটা আমাদের কিভাবে কাজ করে। যখন রোজার মাসে নফস দাবি করে খানা দাও, আমি ক্ষুধার্ত, পানি দাও, আমি পিপাসার্ত, আমি বলি দেওয়া যায় না, কারণ আল্লাহর হুকুম হয় নাই।
তার মানে নাফসকে আমি প্রশিক্ষণ দিচ্ছি আল্লাহর হুকুম পালনের জন্য, যেন আমার ডিস্টার্ব না করে, যেন আমার ইখলাস ঠিক থাকে। আরে গোপনেও তো আমরা খাই না কিছু, ফলমূল খাইলে তো মুখে গন্ধ হয় না, তরকারি খেলে না মুখে গন্ধ হয়, পানি খাইলে তো কেউ বুঝবে না, আমরা করি না। এই জন্য না, এটা রোজার দাম বেশি, কারণ এটা গোপন ইবাদত। নামাজ পড়লে তো মানুষ দেখে, এটা গোপন ইবাদত। এই জন্য আমার বুঝতে হবে যে 1 নম্বর হচ্ছে আমার শত্রু নাফস, এটা পশু। এই যে একটা আলোচনা আসছে, আপনার আলোচনায় সম্ভবত সূরা আল ফাতিহা, আপনার আলোচনা সূরা আল ফাতিহা 7টা আয়াত এবং কোরআন 2 ভাবে বলা হচ্ছে। তো কোরআনটাকে আলাদা করে বলা হলো। সূরা আল ফাতিহাতে আসলে কি, এটা ইখলাস করতে সাহায্য করে। সূরা ফাতিহাটা কি, কেন এত প্রত্যেক নামাজে পড়তে হয়, এই 7টা আয়াতে কি আছে, এটা মূল আয়াতটা কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসল কথা। তার মানে কি, আল্লাহর কাছে আমরা হেদায়েতের দরখাস্ত করছি, সিরাতাল মুস্তাকিমের দরখাস্ত করছি। এটা হলো এটার মূল কথা। কিন্তু প্রথমেই এই মূল কথা আসে কেন? কেন প্রথমে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমাকে দিয়া আল্লাহ স্বীকার করে নিচ্ছে আল্লাহর পজিশনের স্বীকৃতি। আগে কি হলে আমরা দাও কিছু, আগে বলবো আল্লাহ তুমি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, আপনি দয়ালু মেহেরবান, বিচার দিনের মালিক। এটা বলার পরে এরপরে আল্লাহ যেন এরপরের কথাটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি, তার মানে কি, এটা আমাদের মেসেজটা কি, এটা তরজমা চাই না আমি, এটা অ্যাকচুয়ালি না আরো সাহায্য চাই না, ওই সাহায্যটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পরে আসছে। এটা হইলো আল্লাহর সাথে আমার সম্পর্ক কি, এটা ঘোষণা করছে, আমাকে দিয়ে ঘোষণা করাচ্ছে। কি সম্পর্ক ঘোষণা করছি, কি সম্পর্ক ঘোষণা করছি বলেন? এটা কিন্তু যদি আমি এই জিনিস এইভাবে বুঝি, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এইভাবে যদি বুঝি, তাহলে আমার নামাজের পাওয়ার বেড়ে যাবে। প্রথমে বলছি আল্লাহ তুমি এরকম এরকম এরকম, স্বীকার করে নিচ্ছি আল্লাহর পজিশন। এরপর বলছি আল্লাহর সাথে আমার সম্পর্ক, কিন্তু সম্পর্কটা কি বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ কি? না ওটা তো তরজমা হলো, তুমি আমার প্রভু আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার প্রভু আমি তোমার গোলাম। এই কথাটা আপনি এই যে কথা বলছেন, এইটা হলো মূল কথা। তুমি আমার প্রভু, আমি তোমাকে প্রভু হিসেবে মানছি, আমি তোমার গোলাম, আমি ডিক্লেয়ার করতেছি। এই সম্পর্কটা ঘোষণা করছি আমি। এটার তরজমা করলে হবে না, এটার ভিতরে নিগুড় অর্থটা কি, তোমাকে আমি প্রভু মানছি, আমি তোমার গোলাম ডিক্লেয়ার করছি, এই আমার সম্পর্ক। এই সম্পর্ক যখন আমি ঘোষণা করলাম আল্লাহর সামনে, এখন আমি রেডি আল্লাহর কাছে কি চাবো? এখন বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখন আমার হেদায়েতের পথে যাও। আগে ওগুলো না বললে তো হেদায়েতের পথের জন্য দরখাস্ত করবো, সেটার জন্য ক্ষেত্র তৈরি হয়নি। এটাকে বলা হয় শিষ্টাচার। কারো কাছে চাইতে শিষ্টাচার আল্লাহ শিক্ষা দিলেন। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে এটা ব্যাখ্যা দিলেন কি ধরনের হেদায়েত দরকার। তাহলে মূল কথা এটা হৃৎপিণ্ড হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাকি কোরআন কি, এটা তো আমার হেদায়েতের দরখাস্ত। এটা হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দৈনিক 5 ওয়াক্ত নামাজের দরখাস্ত। বাকি কোরআনটা কি বলেন? কে বলছেন জবাব? কে বলছেন জবাব? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তো এখানে আবার কাগজের উপর পড়াতে কাগজটা নষ্ট হয়েছে। তো হেদায়েতের দরখাস্ত এটা জবাব। জবাবের ক্ষেত্রে আলিফ লাম মিম যালিকাল কিতাব, তোমরা যে হেদায়েত চাইতেছো এটা সেই কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা হেদায়েত চাইতেছিলে না, এইটা হলো হেদায়েতের কিতাব। কিন্তু হেদায়েত পাইবে শুধু মুত্তাকিরা, যারা তারা, অন্যরা পাবে না। কাফের মুশরিকরা পড়ে কিন্তু তাদের হেদায়েত হয় না। কেন? কারণ তারা এই 5টা কন্ডিশন আছে, এই কন্ডিশন এটার মধ্যে আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এগুলো সব শর্ত আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দিয়ে শুরু করছে,
যারা ঈমান আনে গায়েবের উপর। গায়েব কি ভাই? গায়েব কি? আল্লাহ অদৃশ্য। আমি তো তর্জমা চাইনি, আমি এটা মেসেজ চাচ্ছি। আল্লাহ গায়েব। আর কি গায়েব? বেহেশত দোজখ গায়েব, ফেরেশতা গায়েব, কবর হাসর গায়েব। আরে আমার নবীও গায়েব। এই গায়েব আমার বিশ্বাস করতে, নবী তো দেখিনি কিন্তু বিশ্বাস করি। কিন্তু শেষে যে বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা তো ঈমান বলে নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন বলে নাই কেন? ইয়াকিন মানে আর ঈমান মানে কি? ইয়াকিন আর ঈমান পার্থক্য কি? এটা আমাদের বুঝতে হবে, তাইলে পাওয়ার বাড়বে না। আমাদের পাওয়ার বাড়বে কোরআনের অর্থ পড়তে গেলে এটা অন্তর্ধান দিবে। ঈমান হলো যাত্রা শুরু, ইয়াকিন হলো কমপ্লিট। তখন আর কোনো সন্দেহ নাই, কোনো হেজিটেশন নেই, কোনো ইতস্তত নাই, কিচ্ছু নেই। ঈমান হলো আমি বিশ্বাস করি। তাহলে এই যে দেখেন প্রথম এই হেদায়েতের দরখাস্তের পরে কোরআনের প্রথম সূরা, যে সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে কি? গরু মানে পশু। শেষ সূরার নাম কি? নাস মানে কি? আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 74 থেকে 77, 77 সালে আমি ডিগ্রি করি ম্যানচেস্টারে। তখন আমাদের ওখানে ইসলামিক সোসাইটি আছে, লেকচার স্পিকার আনতো বিভিন্ন ইসলামিক লোকজন। ওখানে উনি বলছিলেন যে কোরআন পড়তে পড়তে পশুত্ব থেকে মানুষ হয়ে বেরোবো আমি শেষে। হেদায়েতের কিতাব তো, কিন্তু আমার মধ্যে তো পশুত্ব আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমার ফুজুর আছে, তাকওয়াও আছে, ভালো আছে, মন্দ আছে। এখন আমি এটা পড়তে পড়তে মন্দ দূর করতে করতে ওখানে মানুষ হয়ে বেরোবো। সূরা আন-নাস। কোরআন যে উপলব্ধি করে করে শেষ করতে পারবে সে তো মানুষ হয়ে বেরিয়ে যাবে। এই ইখলাস। ইখলাসের বিপরীত রিয়া। আগে আমি মনে করতাম, এখন আমি মনে করি যে রিয়াটা আসছে কোথা? রিয়াটা আসছে নিফাক থেকে। আমি আল্লাহকে পুরোপুরি গ্রহণ করতে পারি নাই। আর সুবিধা মতো আমি এটা আমার নীতি বদলায়, দুনিয়ার স্বার্থের জন্য বদলায়, পজিশনের স্বার্থের জন্য বদলায়, গ্রুপ স্বার্থের জন্য বদলায়। সেজন্য আমি এই জন্য বলি ইখলাসের বিপরীত নিফাক। নিফাকের কারণে আমার রিয়া হয়, আমার লোক দেখানো কাজ করি। আবার ফাউন্ডেশন কিন্তু এরপরে আসে তাওহীদ, এক আল্লাহ, সর্বময় ক্ষমতাশীল, সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ কে বিপরীত কি? আল্লাহর তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক হইল, এই ডাক্তারটা ভালো ছিল তার কারণে আমি সুস্থ হয়ে গেছি। ওষুধটা খুব কার্যকর, একই ওষুধ একই আরেকজনের মধ্যে হইলে এই ওষুধ কাজ করে না। ওষুধ তো ঠিক করে আল্লাহ, ওষুধ তো উসিলা, তা আল্লাহর সিস্টেম। ওষুধের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় এটার দ্বারা আমার সুস্থতার সিস্টেম। আমার তো বিশ্বাস করতে হবে আল্লাহ করে এটা। বসের কারণে আমি ইসলামের উপরে কম্প্রোমাইজ করি, আমার বস রাজ্জাক হয়ে গেছে। এগুলো কিন্তু ছোটখাটো ব্যাপার না। এই জন্য ইখলাস হইলে আমি সোজা থাকবো, কারোর সাথে বেয়াদবি করবো না, অভদ্রতা করবো না, কিন্তু আল্লাহ রসুলের উপর কোনো ছাড় দেবো না, কোনো ছাড় দেবো না। আমার সামনে কিন্তু বড় পণ্ডিত আকাবির, কিন্তু দলিল আল্লাহ রসুল থেকে না দেয়, আমি তো তার উপর ঈমান আনি না। আমি কেন মেনে নিই? আমি কেন মেনে নিই? মাসিক মদিনা পত্রিকা আমি রাখতাম জেদ্দায়। ওখানে জেদ্দা থেকে একজন লিখেছে আমরা 8 রাকাত তারাবি করি। ওটার জবাবে তখনকার বড় পণ্ডিত একজন আলিম তিনি জবাব লিখছেন, তোমার নামাজ হয় নাই, তারাবি নামাজ হয় নাই, ঘরে গিয়ে 12 রাকাত পড়বা, তার নামাজ হিসেবে হয় নাই, কোনো দলিল দেয়। আরব দেশে কিন্তু দলিল ছাড়া কথা বলে না। আমাদের দেশে একটা ফতোয়া দিয়ে দেয়। এইটা কিন্তু যারা সেকুলার লোকজন তারা এত ক্ষতি করে নাই, কিন্তু ইসলামের যারা শিক্ষিত তাদের দ্বারা ক্ষতি বেশি হয়, কারণ মানুষ তাদের ফলো করে। এটার সাথে রিলেটেড অনেক কথাবার্তা আছে, আমি বলছি না। একটা হইলো তাওহীদ ভার্সেস শিরক, আরেকটা হইলো সুন্নাহ ভার্সেস বিদআহ, আরেকটা হলো ইখলাস ভার্সেস নিফাক।
এই তিনটা যদি আমার ক্লিয়ার না থাকে, আমার চিন্তা চেতনার মধ্যে না থাকে, পছন্দ অপছন্দের মধ্যে না থাকে, গ্রহণ বর্জনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমার জীবন সুন্দর হবে, আমার জীবন সোজা থাকবে না, আঁকা বাঁকা হতে থাকে। যেখানে যখন যেটা সুবিধা সেটা বদলে থাকবে। আর তো আমার মুস্ত নাই, এখানে এনারা বলতে পারেন, যেখানে বলছে যে ন্যায়ের পথে তোমার তোমার নিজের বিরুদ্ধে, তোমার পরিবারের বিরুদ্ধে হইলে তুমি থাকবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার অনেক আয়াত মুখস্থ আছে, এখনো মুখস্থ করছি। আমার তো এগুলো সব শিক্ষা সাংগঠনিক প্রোগ্রাম থেকে। আমি এটার সাথে আরো কিছু মিলাচ্ছি যাতে ইখলাস রাব্বুল আলামিনের চাইতে হবে, এরপরে হবে। এই জন্য আমরা বলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, যে তাকদীর যেটা, রেজাল্ট যেটা, সেটা আল্লাহর পক্ষ থেকে। দুইজনে সেম ব্যবসা করে সেম উপার্জন করে না। তো সেই জন্য আমাদের এই যে দুর্বলতাগুলো সে বলে গেল, স্পেসিফিক এক্সাম্পল আমার কাছে আমার সাথেই হয়েছে। বড় বড় পর্যায়ে আমাদের দায়িত্বশীলরা, এটা পাবলিকলি আমি বলবো না, নামও দিব না, কিন্তু আমি দোয়া করি ওনাদের জন্য। আমার জব যদি না দেয়, বলছে যে আমার সাথে একজন ভেরি সিনিয়র লিডার লন্ডনে থাকতে, আমার সাথে ওনার কথা হয়েছে। আমি বলছি ভাই সপ্তাহে একদিন 5 মিনিট 10 মিনিটের জন্য হইলেও ফোন করেন, আমি একটু খোঁজ খবর নেব। উনি রাজি হয়েছে। 3 মাসও একটা করেন। আমি মেসেজ দিই, মেসেজ 2 মাস পর্যন্ত জবাবই দেয় না। তাহলে আমাদের মানটা কোথায় আছে? এই যে মানের উন্নয়ন বলি না আমরা, এটা সম্পর্কে একটা কথা জানি না। মানের উন্নয়নের জন্য নিদর্শক লাগবে, যে আমার মান উন্নত হচ্ছে, এটার নিদর্শনটা কি। আমি কিন্তু একজন প্রফেশনাল ট্রেনিং কোর্স চালাই এবং এর মধ্যে কোরআন সুন্নাহ মিলাই নেই। সেই জন্য এগুলো জিনিস আমি বলতে পারি। এটা আমাদের কিন্তু যারা নাকি তারবিয়া প্রোগ্রাম চালায় তারা এগুলো এত জানে না। আমি কিন্তু ইউরোপে 6 বছর তারবিয়ার হেড ছিলাম এবং অনেক কিছু সিস্টেম বের করেছি যেটা আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। যে জন্য এটা রেজাল্ট, এই যে লেসন আর অ্যাকশন, কিন্তু এটা সংগঠনের থেকে আমি শিখি নাই, আমি প্রফেশন থেকে শিখছি। এটা সংগঠন নিয়ে আসছি, এটা উপকারিতা। তো সেই জন্য আমি বলবো যে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন নিজেরা নিজেদেরকে সোজা করি। আমি কিন্তু দোয়া করি এটা। এই জন্য আমার কাছে মাঝে মাঝে ভয় হয় যে যদি আল্লাহ মেজরিটি দিয়ে দেয় জামাত, কেননা অন্যরা এত খারাপ, তাহলে আমরা সামাল দিতে পারবো কিনা। কারণ আমরা যদি সেন্ট্রাল টপ 10 জনের মধ্যে আমি মেসেজ পাঠাই, যারা আমাকে সবাই চিনে ব্যক্তিগতভাবে, আমি ওখানে কিন্তু রোপণ হয়েছি 80 সালে, এখানে হয়েছি 95 শেষে, আবার সৌদি আরবে গিয়ে 3 বার রোপণ হয়েছে। এত কিছু জানার পরে এরপরে ওনারা জানে যে আইডিবিতে আমি যখন ছিলাম তখন 3500 রোপণ ছিল সৌদি আরবে। এর মধ্যে আমি ছিলাম সবচেয়ে উঁচু লেভেলের অফিসার। আমার লেখাপড়া বলেন অথবা চাকরি বলেন, 2 দিক থেকে উপরে ছিলাম, আল্লাহ রাখছে। এখন আমাদের নেতাদের আমি কানেক্ট করে দিতে পারি, সব কিন্তু ইসলামিক অর্গানাইজেশন বিভিন্ন দেশে, কিন্তু আমাদের নেতারা যদি বাছাই করতে না পারে যে এই লোকগুলোরই জবাব দেয়। আমার কাছে কেউ যদি মেসেজ দেয় তাহলে 24 ঘন্টার মধ্যে অবশ্যই জবাব পাবে, ইমেল হোক অথবা হোয়াটসঅ্যাপ। অনেক ক্ষেত্রে আমি কয়েক ঘন্টা আমি কিন্তু অফ করে রাখি, সারাক্ষণ মেসেজ আসতে থাকে, আমি মই দেবো না, রাতেও আসতে থাকে, দিনেও আসতে থাকে, 24 ঘন্টা একখানে একটা টাইম। এই জন্য আমাদেরকে এগুলো 1 নম্বর, কাউকে যদি দেখি এরকম, তাকে আমি ব্যক্তিগতভাবে বলবো যে ভাই এগুলা এইভাবে করেন, তাহলে আপনার পারফরমেন্স উন্নতি হবে। শেষ কথাটা হলো যে একজন মানের উন্নতি হয়েছে কিভাবে বুঝবেন? একজন আপনার মানের উন্নতি হচ্ছে কিভাবে বুঝবেন? আরেকজনের মানের উন্নতি হয়েছে কিভাবে বুঝবেন বলেন? রেসপন্স করতে হবে। জি, রেসপন্স করতে হবে না, আরো স্পেসিফিক করতে হবে, জেনারেল কথা না, স্পেসিফিক। আমি ইতালিতে গেছি, 200 আমাদের কর্মী ওখানে, তাদেরকে বলছি যে মানের উন্নতি তাকওয়া আছে, তাকওয়া কি দেখা যায়? দেখা যায় না। যেটা দেখা যায় না ওইটা কিন্তু নিদর্শক না। প্রফেশনালি একটা কথা আছে, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আমি যে এটা কর্ম সম্পাদন করছি, এটা নিদর্শনটা কি? ধোঁয়া দেখেন না? ধোঁয়া দেখলে কি মনে করেন?
আগুন তো দেখতেছেন না, এই ধোঁয়াটা হলো আমার নিদর্শন। আমি আমার ইখলাস, আমার জ্ঞান, আমার আমল এগুলো দিয়ে যদি আমি ধোঁয়াকে তালাশ করি, ধোঁয়া লিস্ট করি, তাহলে আমার জন্য সহজ। আমি কিন্তু এটা অলরেডি করে আসছি। 5 লেভেলে সমর্থক, কর্মী, রক্ষণ, মিড লেভেল লিডার যেমন মহানগরী এবং জেলা এই ধরনের লিডার, আর সেন্ট্রাল লিডার। এই 5 লেভেলে আমি 3টা জিনিস করছি যেগুলো আপনাদের সামনে নিজেদেরকে করতে হলে লাগবে। যদি নিজেদেরকে করতে চান, একটা ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে নিজেকে করতে চান, তাহলে অ্যাটিটিউড, স্কিল, নলেজ, আস্ক এটা সামনে রেখে। অ্যাটিটিউড হলো আমার বিশ্বাস কোথায়, আমার মূল্যবোধ কি, আমার এই সেই ব্যাপারে আমার চিন্তা চেতনা কোন দিকে, এটাতে অ্যাটিটিউড, মনোভাব, মনোভাবটা ভিতরে রেখে। আর স্কিল হলো আপনি কি করতে পারেন, নলেজ হলো আপনি কি জানেন। মানে জানা একটা, করা একটা। নলেজ কিন্তু এই জন্য লেকচার দিলে ট্রেনিং হয়। আমি লেকচার দিলে ড্রাইভিং করতে পারবেন, আমি লেকচার দিলে কি কম্পিউটার জানতে পারবেন, আমি লেকচার দিলে সাঁতার করতে পারবেন, এটা হলো স্কিল। এই যে ডিফারেন্স যেটা জানা এবং করা, এটা কিন্তু আমাদের সংগঠনের মধ্যে এটা বুঝে না। এটা তো আমি তো একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করছি, এগুলো আমি যেভাবে বুঝতে পারবো ওনারা তো বুঝবেন না। কিন্তু ওনারা যদি, যে আমাকে চায়, আমি শিবিরকে অফার করে রাখছি, জামাতকে অফার করে রাখছি, যারা চাইবে ডিমান্ড থাকলে সাপ্লাই করবো। আমি আমার ফ্রি টাইম আমি আল্লাহর রাস্তায় দিব, কারণ আমার তো আখিরাত অর্জন করা লাগে। আমি কোনো টাকা পয়সার দরকার নেই আমার। আমি পেনশন দিয়ে চলতেছি, আমার ওয়াইফ সারা বছরে একটা গয়না, একটা শাড়ি চায় না, আমার খরচটা হয় না। আমি নিজেও এত পছন্দ করি না। সেই জন্য অ্যাটিটিউড, স্কিল, নলেজ। আমি বলছি কিছু ফর্মুলা আরো দিয়ে দিব। নিজেকে পরিবর্তনের জন্য এইচ এইচ এইচ, হেড বুঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ড, হার্ট টু অ্যাকসেপ্ট, যে আমার লাইফের জন্য আমি এটা অ্যাকসেপ্ট করলাম, হ্যান্ড তাহলে অ্যাকশনে যাবে। যদি কেউ অ্যাকশন না করে, তাহলে হেড দিয়ে বুঝছে, হার্ট দিয়ে জীবনের জন্য গ্রহণ করে না। আমার মধ্যে যদি অ্যাকশন না আসে, বুঝতে হবে আমি হার্ট দিয়ে গ্রহণ করিনি আমার জীবনের জন্য আল্লাহ রসুলকে, আমার যে সংগঠনের জীবন যে কত জরুরি। আমি 56 বছর নিষ্ক্রিয় হইনি, এটা আল্লাহর মেহরবানি। চটপট আরো কিছু জিজ্ঞেস করেন। একটু নফসের বিষয়ে বলছিলাম আপনি। জি, নফস বলছিলেন না পশুর সাথে তুলনা করতে, আসলে নফসটা কি, তাহলে আমরা যে নফস 3 প্রকার করেছি, আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনার প্রশ্ন। নফস 3 প্রকার যেটা, এটা কিন্তু নফস 3 প্রকার, এটা বুঝতে হবে। ওখানে 4টা শক্তি আমাদের মধ্যে, একটা নফস, একটা রূহ, একটা ভালো একটা মন্দ। নফসটা হলো পশু, আর ওটা হলো রূহটা হলো মানুষ। এদের মধ্যে সংঘাত লাগে। সংঘাত লাগলে যখন নফস চূড়ান্ত বিজয়ী হয়, রূহ কোনো বাধাই দিতে পারে না, যারা গুম হত্যা করে কোনো চেতনাই নাই, এরা হলো নফসে আম্মার। যেখানে পশুত্ব চূড়ান্ত ভাবে বিজয়ী, সেখানে মনুষ্যত্ব হারিয়ে গেছে। সমাজের নেতা, একটা হলো অর্থনৈতিক নেতা, একটা রাজনৈতিক নেতা, আর ধর্মীয় নেতা। এই হলো 5টা। আমরা কিন্তু, তারাও মরবে, আমরাও মরবো। আমরা কিন্তু, আর অনেক সময় আমাদের, আমি কিন্তু রকম, কিন্তু যদি ওনারা ভুল করে, আমার দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি কিন্তু মেসেজ পাঠাই। আমি জামাতের সেক্রেটারির কাছে পাঠাই যে অমুক এটা বলছে, এটা করছে, এটা ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। আমি যদি এটা না করি, তাহলে আল্লাহ আমার, কারণ এটা তো নবী সংগঠন না, ভুল তো হবে। কিন্তু আমার তো ইসলাম নিয়ে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা হলো ইখলাস, যে আমি আল্লাহ রসুলের সামনে কোনো কম্প্রোমাইজ করবো না। দল হোক, গ্রুপ হোক, ফ্যামিলি হোক, কোনো কম্প্রোমাইজ, আপোষহীন কিন্তু বেয়াদবি করবো না, অভদ্রতা দেখাবো। ঠিক আছে, এই কথাগুলো বলার পরে আমি একটু অন্য বিষয়ে যাই, যেটা আপনাদের সাথে আলোচনামূলক হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, যে ইখলাসের সাথে সম্পৃক্ত আরেকটা আছে, অন্য ধরনের ইখলাসের সাথে সম্পর্ক। আমি আপনাদের বলতে চাই, একটা হাদিস আপনারা কে কে পড়েছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ, দাতা, আলেম 3 জন জাহান্নামে যাবে, কিন্তু খারাপ কাজ করে না। কে কে বলছেন? একজন বলছেন, 2 জন, 3 জন? হ্যাঁ, শহীদ, দাতা, আলেম 3 জন জাহান্নামে যাবে, কিন্তু তারা কিন্তু খারাপ কাজ করে। কেন?
সুনামের জন্য আছে, সুনাম। এই দুনিয়ার মানুষের প্রশংসার জন্য করছে, আল্লাহ সন্তুষ্টির জন্য করে না। আল্লাহ বলছে আমার জন্য তো করে নাই। তো মনের মধ্যে যেটা, সেটা কিন্তু ইখলাসের মাপকাঠি। বুখারী শরীফ হাদিসগুলোর মধ্যে কত নম্বর কিতাব? হাদিস সংকলন যতগুলো আছে, এক নম্বর। এটার এক নম্বর হাদিস কি? নিয়ত দ্বারা সব যাচাই করা হয়। নিয়ত দ্বারা, তার মানে আমার নিয়ত যদি মানুষের প্রশংসা থাকে, আল্লাহ আমার কিছু দিবে না, জিরো। এই ইখলাস হইল আমি শুধু আল্লাহর জন্য করব, মানুষের জন্য করব না। মানুষ খুশি হবে কি রাগ করবে সেটা না, আল্লাহ খুশি হবে কি অসন্তুষ্ট হবে সেটা আমার জন্য সামনে বড়। এইটা হইল ইখলাস। আমাকে চেক করা লাগবে আমার প্রত্যেকটা ডিসিশন। আমার আমল কিন্তু দুই রকম। আপনারা যে আমল করেন, আমল দুই প্রকার। নামাজ রোজা করতেছি, এক প্রকারের। আর বলেন, আমল একটা, আমার ফরজ ওয়াজিব করতে হবে, এটা আমল না। হারাম ছাড়তে হবে, এটা আমল। এইটাও আমল। করণীয় বর্জনীয় দুইটা মিলে আমল হয়। আমল শুধু করণীয় না। এই জিনিসটা কিন্তু সাধারণত ইসলামী বক্তাদের কাছে শুনি না। বর্জনীয়টাও আমল, কারণ আল্লাহর হুকুম। এই জন্য অবশ্য করণীয় হচ্ছে ফরজ ওয়াজিব, অবশ্য বর্জনীয় হারাম। তাহলে আমার প্রাইমারি লেভেলে, বেসিক লেভেলে আমার কিন্তু এই দুইটা জানতে হবে, মানতে হবে। এখানে হক দুই জায়গায়, ফরজ আর হারাম, অবশ্য করণীয় অবশ্য বর্জনীয়, কিন্তু হক দুই জায়গায়। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, হাত মেলান। আল্লাহর হক তো আছে, নামাজ রোজা করতেছে। বান্দার হকের ক্ষেত্রে আমরা এত উদাসীন, এত ঋণ লেনদেন করি, খুব খারাপ অবস্থা। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। শহীদের সব গুনাহ মাফ, শুধু ঋণ না ছাড়া। সূরা বাকারা 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা শুরু হয়েছে, এটা লম্বা আয়াত, কিন্তু ওখানে দেখানো হচ্ছে 5টা ঈমান, 6টা মানুষের কাজ, মানুষের খেদমত, এরপরে নামাজ রোজা আসছে, সবর আসছে। তার মানে মানুষের হকটা আমার জানতে হবে, মানতেও হবে, আমার ঈমান আনবে। এটা হলো কারণ আল্লাহ তো সব সাজাই দিছে। মানুষ যত কমপ্লেন নিয়ে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে গরিব কে জানো? আপনারা এই হাদিস পড়ছেন? বলেন দেখি, বলেন। দুনিয়া আমল করছে কিন্তু আখিরাতে হক বুঝা দিতে না। আর একটু বাড়তি করে বলেন জি। মানুষের হক নষ্ট করছে, ওখানে গিয়ে আমার সব বলে দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে কেন করি, সব দিতে দিতে শেষ হয়ে যাবে, কিন্তু ঋণ শেষ হবে না। মানুষের ঋণ শেষ হবে না। তখন বলছে তার গুনাহগুলো তুমি নিয়ে নাও, নিয়ে জাহান্নামে যাও। তো ডেঞ্জারাস কথা, ডেঞ্জারাস। আমরা চিন্তাও করি না, চিন্তাও করি না মানুষের হক আমরা এইভাবে নষ্ট করি। আল্লাহ বলতেছে কোরআন শরীফে, গীবত করলে তোমার মরা ভাইয়ের গোশত খাইতেছে। অ্যাকচুয়ালি তো পারবো না, কিন্তু আল্লাহ গুনার তুলনা করে দিচ্ছেন। এরপরে আমাদের চেতনা নাই, আমরা কোন ধরনের মুসলমান? যদি কোনো অবস্থায় আল্লাহ এবং রাসূলের কথার উপরে আমরা কম্প্রোমাইজ করতে না চাই, ভিতরে এতটা দৃঢ় হইতে পারি, তাহলে আমার ইখলাস ঠিক আছে। এই জন্য আমি কিন্তু সিজদায় গিয়ে বলি, আল্লাহুম্মা আতিনি ইখলাস। সুবহানা রাব্বিয়াল আলা পরে কিন্তু অনেক দোয়া করতে পারেন। আমি বলি আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, কারণ আরবিতে বলতে হবে, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। তুমি এটা অনুভব করে বলি। এরপর আল্লাহুম্মা আতিনি ইখলাস। যতটুকু আরবি জানেন, আল্লাহুম্মা আখরিজনি মিন যুনুব, আমাদের গুনাহ থেকে বের করে নিয়ে আসো। এগুলো যদি আল্লাহর কাছে বলি, অনুভব করি যে আমি তো খুব গুনাহগার, আমি তো বড় কিছু, তাহলে আমার উপকার আছে। এখন একটা আপনাদের স্টোরি বলি। এটা হলো এতক্ষণ তো একরকম বললাম, আরেকটা স্টোরি বলি। সেটা হলো কেনিয়া আমি গেছিলাম 2015 সালে। ওখানে একটা এতিমখানা আছে। এতিমখানার চেয়ারম্যান বলতেছে যে একটা 5 বছরের বাচ্চা, মা বাবা মারা গেছে, অন্য আত্মীয় স্বজন আগেই মারা গেছে, তার কেউ নাই, তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তারা নিয়ে ওখানে ভর্তি করছে। ওখানে আবার 400 এতিম থাকে,
ওখানে আবার ইসলামিক স্কুলও আছে, আবার ন্যাশনাল কারিকুলাম যেটা জাতীয় শিক্ষাক্রম সেটাও আছে, সেটা কম্বাইন করে। তো সে ওখানে আছে 5 বছর থেকে 18 বছর পর্যন্ত ওখানে আছে। 18 বছর পর্যন্ত সে যখন ইন্টারমিডিয়েট পড়লো তখন সে জুমা পড়াতে পারে। আবার ইউনিভার্সিটি অফ নাইরোবি, নাইরোবি হলো ওদের ক্যাপিটাল রাজধানী, সেটার মধ্যে সে অনার্স পড়ার জন্য চান্স পেয়ে গেছে। চান্স পাওয়ার পরে সে ডিগ্রি শেষ করছে। ডিগ্রি শেষ করতে এই এতিমখানার অথরিটি যারা আছে, বোর্ড ট্রাস্টি, বোর্ড অফ ট্রাস্টিজ, তারা তারে ম্যানেজার বানিয়ে দিচ্ছে, যেখানে সে বড় হয়েছে, লেখাপড়া শিখছে। আব্দুল সালাম তার নাম, ম্যানেজার বানিয়ে দিচ্ছে। 3 বছর পর যে বোর্ডের চেয়ারম্যান, যে তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আব্দুল সালামের খবর সে তো আমাদের এখানে ম্যানেজার নাই, বলেন কি আপনাকে বিদায় করে দিচ্ছেন? বিদায় করিনি। সে কি রিজাইন করছে? রিজাইনও ঠিক করেনি। গেল কোথায়? কয় যে ওই যে তার প্রাদেশিক যে সরকার, সে সরকার তাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করে নিয়ে গেছে। কি শিখলেন? কি শিখলেন? এটাতে আমরা কি শিখলাম? সে 5 বছর বয়সে তার জন্য না নামাইতে কেউ। সবার মধ্যে মেধা আল্লাহ দিয়ে দিচ্ছে, কিন্তু মেধাকে ব্যবহার করার জন্য 3টা সি মনে রাখবেন। 3টা সি। 1 নম্বর সি হইল এই মেধা প্রস্ফুটিত করার জন্য আপনি চান্স পাচ্ছেন, নিজেকে উন্নত মানে নেওয়ার জন্য কোনো চান্স পাচ্ছেন। অনেকে চান্স পায় কিন্তু ব্যবহার করে না, অনেকে চান্সই পায় না, সুতরাং আগে যেতে পারে না। এখন চান্সের পরে যদি সে এটাকে চয়েস করে যে আমি এটা থেকে বেনিফিট নিব, আমাকে করে তুলবো, তাহলে চেঞ্জটা আসবে। তাহলে প্রথম শব্দ হলো চান্স পাইলো কিনা, দ্বিতীয় হলো সে চয়েস করলো কিনা, তৃতীয় হলো তার মধ্যে চেঞ্জ অর্জন হয়ে গেল। চয়েস না করলে চেঞ্জ হবে। তাহলে চান্স, চয়েস, চেঞ্জ। আল্লাহ কিন্তু চান্স যাদের দেয় সবাই চয়েস করে না। প্রফেসররা তো লেকচার দেয় 50 জনকে, সবাই ফার্স্ট ক্লাস পায়, কেন পায়? ওই চয়েস করে না। মেধা আছে, চয়েস করে না। আপনাদের যখনই যেখানে সুযোগ হয় সেখানে চয়েস করবেন। শেষ হিসাবে আমি বলতে চাই, কোরআন হাদিস পড়ার জন্য আমি যে নিয়ম পদ্ধতি ফলো করি, এটাতে আপনাদের পছন্দ হলে নিতে পারেন। আপনাদের আমি রেকমেন্ড করি, কমপক্ষে শুরু করবেন যে ডেইলি তাফসীর পড়বেন 10 মিনিট। কোথা থেকে পড়বেন? যেই সূরাগুলো নামাজে ব্যবহার করেন, তাহলে আপনার নামাজ শক্তিশালী হবে। 10 মিনিটের মধ্যে আরো কাজ আছে। এটা থেকে আপনি তাফসীর পড়লেন, পরে দেখে চিন্তা ভাবনা করলেন, আমার জীবন সুন্দর করার জন্য কি কি শিক্ষা আছে, কি কি আমি শিখলাম যাতে আমার জীবনটা সুন্দর করে। এখানে আমাদের এখানে তাফসীর প্রোগ্রাম যেগুলোই হয়, দাস হয়, সেগুলো কিন্তু শিক্ষা দিয়ে শেষ করে, এই জন্য কাজ হয়। এরপরে কি করা উচিত আপনার? শিক্ষা দেওয়া হবে না। আমি শিখলাম, চলে গেলাম, আমি আমার জীবনে একইভাবে চালাইলাম। কিন্তু আরেকটা পদক্ষেপ আছে যেটা আমরা কেউ নেই। জি, বাস্তবায়ন। অ্যাকশন। একটা হলো লেসন, আর একটা হলো অ্যাকশন। একটা হলো শিক্ষা, আর একটা হলো কর্মসূচি। আপনি যদি কমপক্ষে একটা লেসন ঠিক করেন, এই কমপক্ষে অনেক লেসন থাকতে পারে, একটা শিক্ষা নোট করেন, আর এইটাকে বাস্তবায়নের জন্য একটা কর্মসূচি ঠিক করেন। বছরের শেষে 365টা লেসন কোরআন থেকে আপনি বের করছেন, 365টা কর্মসূচি আপনি ঠিক করছেন, আপনি বই লিখেছেন এবং কোরআনের ভিতর ঢুকিয়েছেন। এই 10 মিনিটে আপনার ওজন কত থাকে? যখন অ্যাকশন ঠিক করবেন, যখন কর্মসূচি ঠিক করবেন যে আমি তো শিখলাম, করবো কি, আমার করণীয় কি, এটা আপনার জীবন বদলে। কেননা কোরআন কিন্তু ছোটখাটো জিনিস না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যত মুসলমান হয়েছে, 80% মুসলমান কোরআন পড়ে হয়েছে। মুসলমান থেকে হয়নি, আমরা মুসলমানরা সে উপযুক্ত না কোরআন, এই জন্য দাওয়াতি কাজে কোরআন। ওকে, তাহলে কত মিনিট বললাম? 10 মিনিট। এবং একটা লেসন, একটা অ্যাকশন কমপক্ষে, বেশি করলে আপনাদের ফায়দা। 10 মিনিট। আর কোথা থেকে পড়তে হবে? নামাজে যেগুলো আমরা ব্যবহার করি, তাহলে নামাজটা অটোমেটিক্যালি শক্তিশালী হবে। হাদিস পড়বেন নৈতিকতা আর সুন্দর আচরণ, ওখানেও ওই লেসন অ্যাকশন লিখবেন, ওখানেও আরেকটা বই লিখে ফেলবেন। 5 মিনিট, 5 মিনিট, মানে এগুলো সব ছোট ছোট হাদিস।
এই 15 মিনিট 24 ঘন্টায় কত মিনিট বলেন দেখি? এই যে ইখলাসকে সুন্দর করার জন্য এই ফর্মুলাটা দেখবেন অনেক উপকারী। 24 ঘন্টায় কত মিনিট? 24 ঘন্টায় 25 মিনিট, 1440 মিনিট। অঙ্ক আমি করে রাখছি। টোটাল 40 মিনিট। টোটাল 24 ঘন্টায় কয় মিনিট আমি বলছি? 1440 মিনিট। আর 15 মিনিট যদি কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক করেন, কারণ আমার ঈমান তো আল্লাহ রাসূলের সাথে, আর কোরআন আল্লাহ আমার সাথে কথা বলছে, এটা তো আমার বোঝা উচিত যে কত মর্যাদা ব্যাপার। ডক্টর ইউনূস যদি আপনার কাছে চিঠি লেখে, আপনার কাছে কেমন মনে হয়? তো আল্লাহ আপনার কথা বলতেছে আপনার সাথে, আল্লাহ আমার সাথে কথা বলছে কোরআন শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথা বলছেন হাদিস শরীফে, আমি নামাজের সময় আল্লাহর সাথে কথা বলছি। এই তিনটা কথা যদি ঠিক মতো আমি রাখি, তাহলে আমার কিন্তু জীবন ধরে। দুইটা কথা তাদের, একটা কথা আমার। এই 15 মিনিট হলো 1440 মিনিটের 96 ভাগের 1 ভাগ। ব্যস্ততম ব্যক্তি এটা পাবে। এখানে আছে দৈনিক তাফসীর পড়েন, হাত তুলে দিন। অর্ধেক হয়নি। তাহলে এখন বলেন যে আমরা ঈমানদার, আমরা আল্লাহ রাসূলকে পছন্দ করি। দৈনিক আল্লাহ আমাদের কি বলছে, রাসূল কি বলছে, আমি নিজেকে প্রশ্ন করি। আমার 4টা ইউনিভার্সিটি ব্রিটিশ ডিগ্রি, কিন্তু আমি একটা কোরআন পড়তে পারি না। আমার মুগুরে পড়বে কিনা মাথায়। সেই জন্য ইখলাস সোজা করতে হইলে আল্লাহ রাসূলের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক থাকবে, তাহলে আমাদের হবে। এখন প্রশ্ন করতে হবে, তার হাতে করা মানুষ এনারাই কিন্তু যুদ্ধ করছে, উটের যুদ্ধ হয়েছে। তাহলে সিচুয়েশন যখন বাড়ে, এরপরে মুসলমানদের সংখ্যা এমন ভাবে বাড়তে থাকলো, যখন কোয়ান্টিটি এত দ্রুত বাড়ে, কোয়ালিটি তখন কম্পিটিশন করে পারে না। আগের লোকগুলোর মধ্যে কোয়ালিটি ছিল, এরপরেও কিছু দুর্বলতা এসে গেছে, যে জন্য যুদ্ধের বন্ধ চলে গেছে। জানেন কিনা, উটের যুদ্ধের সময় 3 ভাগ হয়েছে সাহাবীরা। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আর কেউ বলছে এই মুসলমানের একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণটা আমি করবই না। তো 3 ভাগে ভাগ হয়েছে। তো ওনাদের মধ্যেও এই জিনিসটা কাজ করছে। তো আমাদের এটাও দ্বারাও আমরা শিখবো যে আমরা কিন্তু রিস্কে আছি। আল্লাহ যদি সাহায্য না করে, তাহলে আমরা এই রিস্ক আমাদের মধ্যে হবে। ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগবে, তারপরেও যেগুলো অনেক রিস্ক। 300 বাংলাদেশের যাত্রা শুরুতে 300 রকম থেকে 120-এর উপরে, 1,20,000-এর উপরে চলে গেছে। সোজা কথা না। আমাদের আমিরে জামাত কিন্তু আল্লাহর মেহেরবানি যে এরকম একটা লোক এই সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে। আমি বলি, আমার একটা বিশেষ পরিচিতি আছে, আমি অধ্যাপক গোলাম হাসানের বড় ছেলে। আমাদের কেন্দ্রীয় নেতাদের, সিটি নেতাদের আমি মেসেজ দিই, আমার মেসেজ জবাব দেন, ওনারা জানে আমি কি। তাহলে আমাদের লোকদের যে দুর্বলতা, এটা প্রমাণিত। আমার কাছে ডেইলি 500 মেসেজ আসে, কারণ আমি তো 60টা দেশের সাথে কানেক্টেড আইডিবির কারণে। এখনো আমি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কাজ, দিনের কাজ করি। তো সেই হিসাবে এইগুলো সবই অর্থ এই না যে আমরা তো নেমে গেছি, অর্থ এই যে আমাদের উঠতে হবে, কোথায় কোথায় ঘাটতি আছে আমাকে উঠাইতে হবে আগে, এরপরে আমি সংগঠনকে যেখানে যেখানে সাহায্য করতে পারি করবো। ইখলাসের দ্বারা আমাদের এই উপকারটা হবে। আরো এই ধরনের অনেক টপিক আছে আমার নিজেকে করার জন্য। মনে করেন যে আমি সংগঠনকে দেওয়ার জন্য আসছি না নেওয়ার জন্য আসছি। অনেকে মনে করে এখানে আসলে আমার চাকরি হবে, ইসলামী ব্যাংকে চাকরি হবে, যেটা আগে থাকবো না। এখানে আসলে আমার এই সুবিধা এই সুবিধা, এটা যদি অন্তরে থাকে, এই ইসলামী আন্দোলন ইখলাস না, দুনিয়ার স্বার্থ আছে। আমার যদি পছন্দ হয় যে আমি প্রেসিডেন্ট হয়ে যাই, কোথাকার আমির হয়ে যাই, সেক্রেটারি হয়ে যাই, তাহলে বুঝতে হবে যে ভেজাল প্রমাণিত। আমার কাছে প্রমাণিত, অন্যরা জানুন না জানুন। যদি আমার প্রেসিডেন্ট থেকে আমি সেক্রেটারি অথবা বেতনমান সেক্রেটারি হয়ে আমার মধ্যে কষ্ট লাগে, তো ভেজাল প্রমাণিত। এই জিনিসগুলো আমাকে প্রত্যেকে ব্যক্তিগতভাবে দেখতে হবে, এবং ব্যক্তিগতভাবে যদি আমরা উদ্যোগ নিই, ইখলাসের ভিত্তিতে যদি নিজের করার জন্য ফয়সালা করি, আর এই ব্যাপারে আমরা আপসহীন থাকি। আল্লাহর কাছে দোয়া আছে, দেখেন আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজে পরিশ্রম না করলে সে কিছু আশা করতে পারে না। আবার অন্যদিকে বলছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বলছে তোমাদের ইচ্ছা চেষ্টা হইলেই অর্জন হবে না, রাব্বুল আলামিনের চাইতে হবে, এরপরে হবে।
এই জন্য আমরা বলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, তাকদীর যেটা, রেজাল্ট যেটা, সেটা আল্লাহর পক্ষ থেকে। দুইজনে সেম ব্যবসা করে সেম উপার্জন করে না। তো সেই জন্য আমাদের এই যে দুর্বলতাগুলো সে বলে গেল, স্পেসিফিক এক্সাম্পল আমার কাছে আমার সাথেই হয়েছে। বড় বড় পর্যায়ে আমাদের দায়িত্বশীলতা, এটা পাবলিকলি আমি বলবো না, নামও দিব না, কিন্তু আমি দোয়া করি ওনাদের জন্য। আমার জব যদি না থাকে, বলছে যে আমার সাথে একজন ভেরি সিনিয়র লিডার লন্ডনে থাকতে আমার সাথে ওনার কথা হয়েছে। আমি বলছি ভাই সপ্তাহে একদিন 5 মিনিট 10 মিনিটের জন্য হইলেও ফোন করেন, আমি একটু খোঁজ খবর নেব। উনি রাজি হচ্ছেন, 3 মাসও একটা করেন। আমি মেসেজ দিই, মেসেজ 2 মাস পর সবই দেখা। তাহলে আমাদের মানটা কোথায় আছে? এই যে মানের উন্নয়ন বলি না আমরা, মানের উন্নয়নের জন্য নিদর্শক লাগবে, যে আমার মান উন্নত হচ্ছে এটা নিদর্শন দেবে। আমি কিন্তু একজন প্রফেশনাল ট্রেনিং কোর্স চালাই এবং এর মধ্যে কোরআন সুন্নাহ মিলাই, সেই জন্য এগুলো জিনিস আমি বলতে পারি। এটা আমাদের কিন্তু যারা নাকি তারবিয়া প্রোগ্রাম চালায় তারা এগুলো এত জানে না। আমি কিন্তু ইউরোপে 6 বছর তারবিয়ার হেড ছিলাম এবং অনেক কিছু সিস্টেম বের করেছি যেটা আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। যে জন্য এটা রেজাল্ট, এই যে লেসন আর অ্যাকশন, কিন্তু এটা সংগঠনের থেকে আমি শিখিনি, আমি প্রফেশন থেকে শিখছি, এটা সংগঠন নিয়ে আসছি, এটা উপকারী ব্যাপার। তো সেই জন্য আমি বলবো যে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন নিজেরা নিজেদেরকে সোজা করি। আমি কিন্তু দোয়া করি, এটা এই জন্য আমার কাছে মাঝে মাঝে ভয় হয় যে যদি আল্লাহ মেজরিটি দিয়ে দেয় জামাতকে, কেননা অন্যরা এত খারাপ, তাহলে আমরা সমাজ দিতে পারবো কিনা। কারণ আমরা যদি সেন্ট্রাল টপ 10 জনের মধ্যে আমি মেসেজ পাঠাই, যারা আমাকে সবাই চিনে ব্যক্তিগত, আমি ওখানে কিন্তু রোকন হয়েছি 80 সালে, এখানে হয়েছি 95 শেষে, আবার সৌদি আরবে গিয়ে 3 বার রোকন হয়েছি। এতদিন জানার পরে এরপরে ওনারা জানে যে আইডিবিতে আমি যখন ছিলাম তখন 3500 রোকন ছিল সৌদি আরবে। এর মধ্যে আমি ছিলাম সবচেয়ে উঁচু লেভেলের অফিসার। আমার লেখাপড়া বলেন অথবা চাকরি বলেন, 2 দিক থেকে উপরে ছিলাম, আল্লাহ রাখছে। এখন আমাদের নেতাদের আমি কানেক্ট করে দিতে পারি, সব কিন্তু ইসলামিক অর্গানাইজেশন বিভিন্ন দেশে, কিন্তু আমাদের নেতারা যদি বাছাই করতে না পারে যে এই লোকগুলোরই জবাব, আমার কাছে কেউ যদি মেসেজ দেয় তাহলে 24 ঘন্টার মধ্যে অবশ্যই জবাব পাবে, ইমেল হোক অথবা হোয়াটসঅ্যাপ হোক। অনেক ক্ষেত্রে আমি কয়েক ঘন্টা আমি কিন্তু অফ করে রাখি, সারাক্ষণ মেসেজ আসতে থাকে, আমি ঘুমিয়ে দেবো, রাতেও আসতে থাকে, দিনেও আসতে থাকে, 24 ঘন্টা একখানে একদম টাইম। এই জন্য আমাদেরকে এগুলো 1 নম্বর, কাউকে যদি দেখি এরকম, তাকে আমি ব্যক্তিগতভাবে বলবো যে ভাই এগুলো এইভাবে করেন, তাহলে আপনার পারফরমেন্স উন্নতি হবে। শেষ কথা হলো যে একজন মানের উন্নতি হয়েছে কিভাবে বুঝবেন? একজন আপনার মানের উন্নতি হচ্ছে কিভাবে বুঝবেন? আরেকজনের মানের উন্নতি হয়েছে কিভাবে বুঝবেন বলেন? আরো স্পেসিফিক বলতে হবে, জেনারেল কথা না, স্পেসিফিক। আমি ইতালিতে গেছি, 200 আমাদের কর্মী ওখানে, তাদেরকে বলছি যে মানের উন্নতি তাকওয়া আছে, তাকওয়া কি দেখা যায়? দেখা যায় না। যেটা দেখা যায় না ওইটা কিন্তু নিদর্শক না। প্রফেশনালি একটা কথা আছে, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আমি যে এটা কর্ম সম্পাদন করছি, এটা নিদর্শনটা কি? ধোঁয়া দেখেন না, ধোঁয়া দেখলে কি মনে করেন? আগুন তো দেখতেছেন না, এই ধোঁয়াটা হলো আমার নিদর্শন। আমি আমার ইখলাস, আমার জ্ঞান, আমার আমল, এগুলো দিয়ে যদি আমি ধোঁয়াকে তালাশ করি, ধোঁয়া লিস্ট করি, তাহলে আমার জন্য সহজ। আমি কিন্তু এটা অলরেডি করে আসছি 5 লেভেলে, সমর্থক, কর্মী, রোকন, মিড লেভেল লিডার যেমন মহানগরী এবং জেলা, এই ধরনের লিডার, আর সেন্ট্রাল লিডার। এই 5 লেভেলে আমি 3টা জিনিস করছি, যেগুলো আপনাদের সামনে নিজেদেরকে করতে হলে লাগবে। যদি নিজেদেরকে করতে চান, একটা ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে নিজেকে করতে চান, তাহলে অ্যাটিটিউড, স্কিল, নলেজ, আস্ক, এটা সামনে রেখে
অ্যাটিটিউড হলো আমার বিশ্বাস কোথায়, আমার মূল্যবোধ, আমার এই সেই ব্যাপারে আমার চিন্তা চেতনা কোন দিকে, এটা থেকে অ্যাটিটিউড, মনোভাব, মনোভাবটা ভিতরে ব্যক্তি। আর স্কিল হলো আপনি কি করতে পারেন, নলেজ হলো আপনি কি জানেন, মানে জানা একটা, করা একটা। নলেজ কিন্তু এই জন্য লেকচার দিলে ট্রেনিং হয়। আমি লেকচার দিলে ড্রাইভিং করতে পারবেন, আমি লেকচার দিলে কি কম্পিউটার জানতে পারবেন, আমি লেকচার দিলে সাঁতার করতে পারবেন, এটা হলো স্কিল। এই যে ডিফারেন্স, যেটা জানা এবং করা, এটা কিন্তু আমাদের সংগঠনের মধ্যে এটা বুঝে না। এটা আমি তো একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করছি, এগুলো আমি যেভাবে বুঝতে পারবো ওনারা তো বুঝবেন না। ওনারা যদি, যে আমাকে চায়, আমি শিবিরকে অফার করে রাখছি, জামাতকে অফার করে রাখছি, যারা চাইবে ডিমান্ড থাকলে সাপ্লাই করবো। আমি আমার ফ্রি টাইম আমি আল্লাহর রাস্তায় দিব, কারণ আমার তো আখিরাত অর্জন করা, আমি কোনো টাকা পয়সার দরকার নেই। আমি পেনশন দিয়ে চলতেছি, আমার ওয়াইফ সারা বছরে একটা গয়না, একটা শাড়ি চায় না, তা আমার খরচটা হয় না। আমি নিজেও এত পছন্দ করি, সেই জন্য অ্যাটিটিউড, স্কিল, নলেজ। আমি বলছি কিছু ফর্মুলা আরো দিয়ে দিব। নিজেকে পরিবর্তনের জন্য এইচ এইচ এইচ, হেড বুঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ড, হার্ট টু অ্যাকসেপ্ট, যে আমার লাইফের জন্য আমি এটা অ্যাকসেপ্ট করলাম, হ্যান্ড তাহলে অ্যাকশনে যাবে। যদি কেউ অ্যাকশন না করে, তাহলে হেড দিয়ে বুঝছে, হার্ট দিয়ে জীবনের জন্য গ্রহণ করে না। আমার মধ্যে যদি অ্যাকশন না আসে, বুঝতে হবে আমি হার্ট দিয়ে গ্রহণ করিনি আমার জীবনের জন্য আল্লাহ রসুলকে, আমার যে সংগঠনের জীবন যে কত জরুরি। আমি 56 বছর নিষ্ক্রিয় হইনি, এটা আল্লাহর মেহরবানি। ঝটপট আর কিছু জিজ্ঞেস করেন। একটু ছিল নফসের বিষয়ে বলছিলেন আপনি। জি, নফস বলছিলেন না পশুর সাথে তুলনা করে নফস, আসলে নফসটা কি, তাহলে আমরা যে নফস 3 প্রকার করেছি, আমরা ঠিক আছে, আমি বলছি আপনার প্রশ্ন। নফস 3 প্রকার, যেটা এটা কিন্তু নফস 3 প্রকার, এটা বুঝতে হবে। ওখানে 4টা শক্তি আমাদের মধ্যে, একটা নফস, একটা রূহ, একটা ভালো একটা মন্দ। নফসটা হলো পশু, আর একটা হলো রূহটা হলো মানুষ। এদের মধ্যে সংঘাত থাকে। সংঘাত লাগলে যখন নফস চূড়ান্ত বিজয়ী হয়, রূহ কোনো বাধাই দিতে পারে না। যারা গুম হত্যা করে, কোনো চেতনাই নাই, এরা হলো নফসে আম্মার। যেখানে পশুত্ব চূড়ান্ত ভাবে বিজয়ী, সেখানে মনুষ্যত্ব হারিয়ে গেছে। আর যখন উল্টাটা হয়, যখন কোনো মানে ইভিল চিন্তা, কোনো কুচিন্তা, কোনো খারাপ কাজ মাথায় ঢুকে না, সেখানে রূহ তাকে, নফসকে কন্ট্রোল করে ফেলেছে। সেটা হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। সেখানে সে কোনো খারাপ জিনিস চিন্তাও করে না, করেও না। মাঝখানে আছে নফসে লাওয়ামা। এটা হলো 2 শক্তির সংঘাতের রেজাল্ট 3 রকম। একটা হলো নফস জিতে, একটা হলো রূহ জিতে, একটা হলো 2টা সকাল বিকাল পরিবর্তন হচ্ছে। এটাকে বলে লাওয়ামা। লাওয়ামা মানে বকাঝকা করা। আমি অন্যায় করলে আমার কেউ বকা দেবে ভিতরে। মুতমাইন্না যে, সেখানে কিন্তু আপনার অন্যায় করেই না, চিন্তাও করি না। আর আম্মারা হচ্ছে যে, আমি এত অবস্থা বলে দিচ্ছি যে আমার মধ্যে ভালোর চেতনাই নাই। তো ওইটা হলো 3 রকম নফস, নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এটা বুঝতে হবে যে এটা কিন্তু নফস হিসাবে না, সংঘাতের রেজাল্ট হিসাবে। আমাদের জন্য নফসে লাওয়ামা, এগুলো নিয়ে কিছু পড়াশোনা করি, কিছু রিসার্চ করি, আবার কিছু কিছু ইসলামী আন্দোলন নৈতিক ভিত্তিকে আমি আবার গ্রাফ হিসেবে তৈরি করছি। এগুলো করলে ক্যাপচার করাটা ইজি। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? তাগুত সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। তাগুত 5 প্রকার। জি, একটা হলো ফ্যামিলি তাগুত, না তাগুত এটা হলো লিডারশিপ। একটা হলো আমার নফস তাগুত, এটা নফসের ভিতরে গিয়ে শয়তান কাজ করে। শয়তান আলাদা হয় না, নফসের ভিতরে গিয়ে কাজ করে। কারণ সে তো ওয়াসওয়াসা ভিতরে দেয়। ওয়াসওয়াসা মানে কোন মত, হ্যাঁ ভিতরে যায়। এটা হলো নফস একটা তাগুত, সে আমাকে বাধা দেয় আল্লাহর পথে। যে বাধা দেয় সেই তাগুত। দ্বিতীয় হচ্ছে আমার সমাজ আমাকে বাধা দেয়, আমার প্রেশার সৃষ্টি করে, আমাকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলতে বাধ্য করতে চায়, তো সমাজ তাগুত। আর লিডার তাগুত, লিডার মধ্যে ফ্যামিলি লিডার, সামাজিক লিডার, ইকোনমিক লিডার, হ্যাঁ বস, পলিটিক্যাল লিডার, রিলিজিয়াস লিডার। এই 5 প্রকার লিডার আমাদেরকে বিভ্রান্ত করে। কারণ আল্লাহ এবং রাসূল আমার সামনে আছে, তাদের দলিল প্রমাণ সামনে আছে। এরপরে এদের দ্বারা বিভ্রান্ত হওয়াটা আমার ইকরা দিয়ে যে শুরু করছে, ইকরা ফর্মুলা বলে দিই। ফর্মুলা আমি বেশি বলবো না,
একরা হইল শুধু পড়বো আর বই বন্ধ করে চলে যাবো তা না, এটা ফর্মুলা হলো তিনটা। একরা মানে রিড না, এরপরে আরো দুইটা আর আছে। রিড এর পরে আমি যখন পড়লাম তারপরে আর দিয়ে কথা বলেন আমার কি করা উচিত? নট রিয়েলাইজ, রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে আমার চিন্তা এবং অনুভূতি দিয়ে আমি এটাকে ঘাটাঘাটি করবো যে এর মধ্যে কি বলছে কি বলে নাই, কি লুকানো আছে, এর দ্বারা আমার কি করণীয়। এরপরে আমার রিফর্ম লাগবে, আমার চেঞ্জ করা লাগবে, আমি পরিবর্তন হওয়া লাগবে। রিড, রিফ্লেক্ট, রিফর্ম, এটা হলো ইকরার মিনিং। যখন পর্যন্ত আমি অ্যাকশন দিয়ে পরিবর্তন না হচ্ছি তখন পর্যন্ত শুধু রিড করলে আমার কিন্তু কাজটা ওখানে থেমে যাবে, আমার পরিবর্তন হবে। এই জন্য হেড দিয়ে বুঝলেও হার্টে গ্রহণ না করলে হ্যান্ড কিন্তু কাজ করবে না। ওই যেভাবে চান্স পাইলে চয়েস না করলে কিন্তু চেঞ্জ হবে না। এরকম আমার অনেক ফর্মুলা আছে, সবগুলো একদিনে দিলে আপনাদের ডায়রিয়া হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট একটা মানে নফসের তাগতি থেকে বের হওয়ার উপায়, আমার নফসের মানে আমার নফসে আমার এটা অনেকগুলো ফর্মুলা আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা করতে পারেন। আপনি রোজা রাখবেন মানডে থার্সডে এবং আইয়ামে বিয়ে মানে হোয়াইট ডেইজ 13, 14, 15 কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমি যে নিজের অনুপ্রেরণার জন্য 3 রকমের বই পড়ি। একটা হলো নবীদের কাহিনী, কারণ এটা হলো রিয়েল প্র্যাকটিস, থিওরি না, আসল জীবন, কঠিন জীবন। 2 নম্বর হলো সাহাবীদের জীবন। 3 নম্বর হলো মুসলিমদের ইসলাম গ্রহণের কাহিনী। মানে চিন্তা করতে পারেন না, এক মহিলা ব্রিটিশ আমেরিকান মহিলা তাকে জিজ্ঞেস করছে, তুমি, আমি ভিডিও দেখতেছি, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণটা সবচেয়ে বেশি পছন্দ করো? সে তার আবেগ চলে আসছে, তার চোখে পানি চলে আসছে, বলতেছে যে এটা আমার জন্য অন্যায় হবে যে তার সবগুলো গুণ এত উঁচু, মানে যে একটা গুণকে আমি বলবো আর বাকি গুণগুলোকে অস্বীকার করবো। আমি বলবো আমার নবী হলো এই মানে। আমরা তারা তো দেখেন এখানে একটা জিনিস, আমি 1976-এ ম্যানচেস্টারের বড় মসজিদে ইউসুফ ইসলামের নাম শুনছেন? তার প্রথম বক্তব্য আমি হাজির ছিলাম, তার সঙ্গে আমার পার্সোনাল পরিচয় আছে। সেখানে সে বলছে সবাইকে, ইউ আর অল মুসলিম বাই চান্স। তো মা বাবা মুসলমান ছিল, এই জন্য অ্যাক্সিডেন্টে তোমার মুসলমান। বলছে আই এম মুসলিম বাই চয়েস। আমি চয়েস করে বলছি, যদি মজা পাইতে চাও ইসলামে তাহলে চান্স মুসলিম থেকে হিজরত করে চয়েস মুসলিম হয়ে যাও, যেতে আল্লাহ রসুলই আমার জীবনের সবকিছু। তো সেই সময় আমার কিন্তু এটা আমি তাই করবো। আমি চান্স মুসলিম, আমার মা বাবা কি বলছে না বলছে এটা না, আল্লাহ রসুল আমার লাইফের জন্য, আল্লাহ রসুল আমার লাইফ কন্ট্রোল করবে, কোথাও আমি ছাড় দেবো না। এই অ্যাটিটিউড, এই মনোভাবে প্রচেষ্টা থাকবে। এরপরেও ফেল করবো কিন্তু আবার উঠবো। আমার এই মনোভাব থাকবে, আমি আল্লাহ রসুলের কখনো ছাড় দেবো না, আল্লাহ রসুল আমার জীবন কন্ট্রোল করবে, এইটাই ফাইনাল, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এইটাই আমার, এই চেতনা নিয়ে করলে আল্লাহ বরকত দিবে। কারণ আল্লাহ আমরা চেষ্টা করলেই বললে দিনে যায় যারা আল্লাহ পথে চলতে সংগ্রাম করে আল্লাহ তার পথ বের করে দেয়। আমি তো বক বক করি সারাক্ষণ, আর আমার অনেক ঘাটতি আছে, কথাবার্তা বলছি না, অনেক বুঝি, অনেক বুঝাই, কিন্তু আমি কিন্তু আপনাদের চেয়ে ঘাটতি বেশি বলে আমার ধারণা। জি বলেন। স্যারের সম্পর্কে আপনাদের ধারণা, স্যারের যে অধ্যাপক গোলাম আযম স্যার যে অবস্থায় ছিলেন বা যেভাবে ইসলামকে রিয়েলাইজেশন করেছেন, আপনারা 4 ভাই সেটাকে কিভাবে করতেছেন বা তার খেদমতকে আপনারা কিভাবে মূল্যায়ন করতেছেন বা আপনারা কিভাবে ঠিক করতেছেন? এটা তো কঠিন প্রশ্ন, কেননা আব্বা উনি হলেন ওনার ক্লাসের, আমাদের মধ্যে কিছু কিছু ওনার প্রত্যেক ছেলের মধ্যে কিছু না কিছু গুণাবলী আছে। সাংগঠনিক ভাবে আমি লেগে আছি তো লেগেই আছি, অন্যরা সাংগঠনিক ভাবে এতটা লেগে নাই, আর কেউ কোনো সদস্য হয় নাই। আমি তো 3 বার সদস্য হয়েছি 3 দেশে। তো সেই হিসেবে আল্লাহর মেহরবানি, দেখেন আমি এমন অবস্থায় গেছি ইউকেতে 1972-তে, যখন আমি ইংরেজি জানি না, বাংলা মিডিয়াম দেখেছি না, আমি ইংলিশ বুঝি না, বলতে পারি। আবার ক্লাসে ভর্তি হয়েছি ইন্টারমিডিয়েটে, ইংলিশ বইটা আমার বাংলা ইংলিশ ডিকশনারি নিয়ে বের করতে পারি না। এই অবস্থা থেকে আল্লাহ আমার উদ্ধার করে
ইন্টারমিডিয়েট পাস করে ম্যানচেস্টার ইউনিভার্সিটির মতো প্রসিদ্ধ ইউনিভার্সিটি ঢুকাইয়া ওখানে 3টা ডিগ্রি করছে, আরেক ইউনিভার্সিটি 3টা ডিগ্রি করছে। আমার তো কোনোদিন চিন্তাও ছিল না যে এটা আমার সম্পর্কে সম্ভব। তো কিন্তু এর সাথেও আমি কিন্তু ইসলামের কাজ, দিনের কাজ, সংগঠনের কাজ লেগে আছি, তো লেগেই আছি। এটা উপরের দয়া ছাড়া কিছু না। আমার শুধু এটা আগ্রহ ছিল, এটা ছাড়া আমি বাঁচি না। আমাদের ফ্যামিলি থেকে বলে যে 9 বছর রিটায়ার করছি, কিন্তু আগের চেয়ে বেশি বেশি আমাদের বিভিন্ন জায়গায় ডাকতেই আছে, আমি যাইতে আছি। আমি এখানে ডেফোডিল ইউনিভার্সিটি আমি চিনিও না। আমার বন্ধু আছে, সংগঠনের বন্ধু সিডনিতে, অস্ট্রেলিয়াতে। উনি কি আমার অ্যাডভার্টাইজ করছে জানি না, এরা আমার পিছনে বলছে স্যার আপনাকে চাই না, আপনার প্রোগ্রাম হবে। তো যাচ্ছি আমি 9 তারিখ, 6 তারিখ যাচ্ছি মানারাত ইউনিভার্সিটি। চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটি ওনারও ডেট দেয়নি এখনো। তো এইগুলা করতেছি যাতে ছেলে মেয়েগুলোকে ইসলামের দিকে দিতে পারি, মানে আগ্রহান্বিত করতে পারি। মানে আমি বলছি যে একটা সাইড খেয়াল করবেন, একটা সাইড টেকনিক্যাল নো হাউ, সেটা হলো যে আমি জীবন চালাবো, আমার কিছু প্রফেশনাল একাডেমিক নলেজ থাকবে, এগুলা বাস্তবায়নের জন্য আমার কিছু দক্ষতা থাকবে। এটা কিন্তু হইলে এটার দ্বারা আমি যদি আমার মূল্যবোধ না থাকে তাহলে আমি এটাকে খারাপ কাজে ব্যবহার করবো। আরেকটা হলো ভ্যালিউজ নো ওয়াই, কেন আমি করছি, আমার মূল্যবোধটা কি, আমার আল্লাহ সেখানে আছে, আমার ইমান সেখানে আছে। এটা বাদ দিলে আমার আব্বা একটা সামালি বলতেন, বলতে একটা ডাক্তার সার্জন, সে তো অপারেশন করে, বলছে সেও শরীরে ছুরি লাগায় টাকা নেয়, একটা ডাকায় সেও শরীরে ছুরি লাগায় টাকা নেয়, তো দুইটা একরকম না, দুইটার মধ্যে কোয়ালিটি অনেক বেশি। একটা হার্ম আর একটা হেল্প, একটা ক্ষতি আর একটা সাহায্য। আমি 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি আরবিতে বলবো, দ্বিতীয় ভাগে আমি বাংলা আপনার কাছে চাইব, তৃতীয় ভাগে যার যার ব্যক্তিগত দোয়া আপনাদের অন্তরে কি আছে যে আপনি জানেন আর আল্লাহ জানেন। অন্তরের ভিতরে সব ক্ষমতা আল্লাহর কাছে আছে। এই জন্য একটা অংশ আমি ঈদের নামাজ যখন পড়াই 3 ভাগে ভাগ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وعذاب القبر وعذاب الحشر وعذاب الميزان وعذاب الصراط وعذاب سكرة الموت. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ, আয় মেহেরবান, আমরা সবাই তোমার গোলাম, আমরা সব গুনাহগার। আল্লাহ তোমার কাছে তোমার দয়া ভিক্ষা চাই, তোমার মাগফিরাত ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ভবিষ্যতে গুনাহ থেকে যেন বাঁচতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ তোমার যেটা পছন্দ আল্লাহ আমরা যেন সেইভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ তোমার যেটা অপছন্দ এবং নিষিদ্ধ সেগুলো থেকে যেন আমরা আত্মরক্ষা করি। আল্লাহ আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা এখানে আছেন তাদের যত পেরেশানি আছে, অসুস্থতা আছে, অসুবিধা আছে, আল্লাহ সব তুমি তোমার কুদরতি শক্তি দিয়ে দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে দ্বীনি সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক মজবুত করে দাও। আল্লাহ আমরা যে দ্বীনি সংগঠনে কাজ করছি সেখানে আমাদের মানুষ হিসেবে যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ এগুলো তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের নেতাদেরকে প্রেরণাদায়ক নেতা বানিয়ে দাও। আল্লাহ যারা আমাদের পক্ষ থেকে এই নির্বাচনে অংশ নিচ্ছেন আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করো। আল্লাহ আল্লাহ যারা তোমার পথে চলে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ যারা তোমার পথ থেকে বিচ্যুত আল্লাহ তাদেরকে আমাদের মাধ্যমে তাদেরকে তোমার পথে আনার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদের ঘৃণা থেকে আত্মরক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ইখলাসকে মজবুত করো। আল্লাহ তোমার নবীকে আমার জীবনের একমাত্র মডেল হিসেবে তৈরি করো। আল্লাহ তোমার গোলামীকে আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমাদের আন্তরিকতার বিষয়, আমাদের আনন্দের বিষয় করে দাও। আল্লাহ তোমার কোরআন সুন্নাহর বাইরে যেন আমরা কখনো না চাই সেই তৌফিক দান করো।
আমিন। আল্লাহ যত রকম তাগুত আমাদেরকে বিভ্রান্ত করতে চায় আল্লাহ তুমি তাদের থেকে আমাদেরকে আত্মরক্ষা করার জন্য শক্তি দাও। আল্লাহ আল্লাহ আমরা চাই তোমার গোলাম হিসাবে বাঁচি, তোমার গোলাম হিসাবে মরি, তোমার গোলাম হিসাবে আবার কবর থেকে উঠি, যেন তোমার মেহেরবানিতে আমরা জান্নাত পেতে পারি। আল্লাহ আল্লাহ তোমার নবী আর সাহাবীরা তোমার কাছে যেগুলো দরখাস্ত করেছেন আমরা সেই দরখাস্তগুলো আবার করছি। আল্লাহ তারা যেগুলোর থেকে আত্মরক্ষার জন্য দরখাস্ত করেছেন আমরা সেই দরখাস্তও করছি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মনের কিছু কথা তোমার কাছে বলবো, আল্লাহ সেগুলো তুমি কবুল করো। আল্লাহ আমাদের জমিনে ইসলামকে তুমি কবুল করে কোরআনের শাসন তুমি কায়েম করে আল্লাহ সংসদে আল্লাহ কোরআনকে তুমি আল্লাহ কোরআনে আমাদের সকলকে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ অধ্যাপক গোলাম আজম সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ ওনার সন্তান যে যেখানে আছে তাদের প্রত্যেকের উপরে আল্লাহ তুমি রহম নাযিল করে দাও। সকল রকম বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মামুন আজমি সাহেবের হাতে দিনে নেক হায়াত দান করো। ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.